হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আজকে হলো আগস্টের 2 তারিখ। তো দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো চারদিকে ভেজা ভেজা, আর গাছগুলো পেয়েছে নতুন জীবন। বাট এই বৃষ্টিতে অনেকেরই ক্ষয়ক্ষতি হচ্ছে, যেমন আমাদের তো প্রচুর হয়েই গেছে, কেননা সারা বাড়িতে জল, আর এমনকি ঘরেও জল ঢুকে গেছে। আর ছোটো ছোটো সাপগুলো এদিক ওদিক করছে, ওতে আরও বেশি ভয় লাগছে। তো এখন খুবই সকাল, তো একটু বৃষ্টিটা কম আছে, মানে পড়ছে, যে খুব অঝরে পড়ছে তা নয়। দেখতেই পাচ্ছ বৃষ্টিটা পড়ছে, আমি তাই ছাতা নিয়ে নিয়ে ফুল তুললাম। এবার পুজো দেব বলে ঘরে চলে যাচ্ছি। এখন বাজে 5:30। তো এই যে আমি চলে এসেছি ঘরে। তো বুঝতেই পারছো যে ঠাকুরের সাজিয়েছি, কিছুটা টাইম স্কিপ করে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণকে গোপালকে সাজিয়েছি। ফুল ভালোই ফুটেছিল, আজকে অনেক ফুলই ফুটেছিল। তো প্রতিদিনই আমাদের অনেক গাছ, তো ফুল গাছ, তাই অনেক ফুলেই ফোটে, অনেকেই নেয়। তো আমিও তাদের জন্য কিছু রাখি আর নিজে নিয়ে আসি। আর এটা তো জানোই আমার বাবা মায়ের ছবি। আর এই যে দেখতেই পাচ্ছ মায়ের সিংহাসনটাও সাজিয়েছি খুব সুন্দর করে, লক্ষ্মীনারায়ণ আছে, শিব দুর্গা আছে। তো সবাইকে সুন্দরভাবে সাজিয়ে পুজোটা করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। তোমরা প্রতিদিনই দেখো যে আমি ঠাকুরকে খুব সুন্দর সাজাই, বাট আমাদের বাড়িতে নানান রকমের জবা ফুল আছে। এই জবা ফুলগুলো আমার খুবই ভালো লাগে। তো আরও এই বৃষ্টিতে আরও ছোট ছোট ডাল পুঁতে দিয়েছি। তো সেইগুলোতে দেখছি ভালোই, একটা টবের মধ্যে আমি 7-8 রকমের জবার ডাল পুঁতেছি। হবে, অবশ্যই হবে, কারণ এতটা বর্ষা। আর অনেক রকমের জবা ফুল গাছ আছে আমাদের বাড়িতে। চলো, পুজো হয়ে গেছে, এবার তো আমার টিউশন ব্যাচ চলেই আসবে, পড়াতে হবে। এই দেখো আমাদের বাড়িতে কীরকম জল জমে গেছে, ঘরের ভেতরেও জল। তো কিছুটা ক্লিয়ার হচ্ছে, বাট পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না, কেননা রাস্তায় ওইদিকে যে রিপেয়ারিং চলছে, দুদিকে একবারে জলে ভর্তি হয়ে গেছে। আর যেহেতু রিপেয়ারিং চলছে, ড্রেনটা একটু বন্ধ হয়ে গেছে বলেই সবার বাড়িতে জল উঠেছে। পাড়ায় প্রত্যেকটা বাড়িতে জল, কোনো দিন এরকম দেখিনি যে সবার বাড়িতে জল। বাট যাদের বাড়িতে নিচু বৃষ্টির বাঁধা জলগুলো থাকে, এখন দেখছি সবার বাড়িতেই জল। রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আর আজকে তো হয়ে যাচ্ছে, একটু স্টপ দিচ্ছে না। একটাই ভালো যে আমার স্টুডেন্টগুলো প্রতিদিনই পড়তে আসছে। ওরা আসছে কেন সেটা তোমরা বুঝতে পারছো, এই জলগুলো ওদের নাড়াচাড়া করতে ভালোই লাগে। আর এই দেখো রাস্তা দিয়ে কীরকম জল হয়েছে। যেহেতু ড্রেন দিয়ে ক্লিয়ার হচ্ছে না বলে এদিক ওদিক যেদিকে খুশির জলগুলো, মানে বাড়ির বাঁধা জল, এগুলো ড্রেন দিয়ে ক্লিয়ার হচ্ছে না বলেই দেখতেই পাচ্ছ এই যে আমাদের পাড়ায় অনেকের বাড়িতেই জল উঠেছে, আমাদের বাড়িতেও জল উঠে গেছে। এই যে রাস্তায় দেখতেই পাচ্ছ রিপেয়ারিং চলছে, এই দেখো ইটগুলো রেখে দিয়েছে, সিমেন্টের ইট। এই দেখো চারিদিকে এইখানে ভাঙাচোরা, মানে রাস্তা এখন ওই যে এই ড্রেনটা পুরো বন্ধ হয়ে রয়েছে বলে এরকম জল। দেখো কতটা জল হয়ে গেছে। আর এইখান থেকে একটা ড্রেন পেয়েছে, তো এইখান থেকে অঝরে জল যাচ্ছে, আর ছোটো ছোটো মাছগুলোও যাচ্ছে পুকুর থেকে, যেহেতু জলগুলো আসছে, তো মাছও আছে। দেখো কাকিমাদের ঘরেও জল কীরকম, মানে এই যে উঠোনটাতে কীরকম জল হয়েছে, সিঁড়িটা ডুবে গেছে একটা সিঁড়ি, আর এই যে জলে ভর্তি হয়ে গেছে। আর আমাদের ঘরেই দেখো জল কীরকম ঢুকে গেছে। এখন রাত হয়ে গেছে। আর ছোটো ছোটো সাপগুলোর জন্য বিশেষ করে ভয় লাগছে, কেননা ওরাও তো মানে এদিক ওদিক, মানে জল সব ভর্তি হয়ে গেছে বলে ওরা ছোটাছুটি করছে, জানি না কি বিপদ আপদ ঘটবে, ওটাই সবচেয়ে বেশি ভয় লাগছে। আর দেখতে পাচ্ছ কীরকম জল ঢুকে যাচ্ছে ঘরে, বারান্দার ভেতরে সব জায়গায় জল ঢুকে গেছে, খুবই খারাপ লাগছে। আমাদের বাড়িতে একা নয়, প্রত্যেকটা বাড়িতেই পাড়ার জল ঢুকে গেছে।
যেহেতু রাস্তার ড্রেনটা বন্ধ হয়ে গেছে। এই দেখো বাড়িতে কীরকম জল, রাত্রিতে প্রচুর বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে, কি বলে তার মধ্যে আবার বিদ্যুৎ চমকাচ্ছে, আর বিদ্যুৎ চমকালে আমার খুবই ভয় লাগে। নিচের সিঁড়িটা ডুবে গেছে, ডুবে গিয়েও অনেকটা জল উঠে এসছে। এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।